কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আমি আজকে তোমাদের সাথে আমার বাসার ভিতরে ওভেন র্যাক পরিষ্কার করতেছি, এগুলো শেয়ার করব। এত পরিমাণে আমার ওভেন র্যাকটা ময়লা হয়েছিল, প্রচুর পরিমাণে তেলাপোকা হয়েছে রান্নাঘরের ভিতরে। তেলাপোকার যন্ত্রণায় একেবারেই ভালো লাগতেছে না। তাই আমার ওভেন র্যাকের ভিতরেও তেলাপোকা চলে গেছে। আমি একটা মেডিসিন অর্ডার দিয়ে আনিয়ে দিয়েছিলাম, তাই দেখি প্রচুর পরিমাণে তেলাপোকা মারা যাইতেছে। তাই ভাবলাম একবারে এটা পরিষ্কারই করে ফেলি। পুরো ওভেন র্যাকটাই আমি সুন্দরভাবে পরিষ্কার করছি। আর এখন আমি আমার ওভেনটাকে এটার উপরে রেখে দেব। এত পরিমাণ ময়লা হয়েছিল আর তেলাপোকায় একেবারেই খুবই একটা খারাপ অবস্থা করে ফেলছে, একেবারেই বাজে অবস্থা। তাই আমি পুরাটাই আজকে পরিষ্কার করলাম। আর আমি ভালোভাবেই চেষ্টা করছি যে পরিষ্কার করার জন্য, কারণ এই ভারী জিনিস এত বারবার নামানো উঠানো করা যায় না। এ তো ভিতরটাও পরিষ্কার করতে হবে, ভিতরেও খুব ময়লা, তেলাপোকা ঢুকছে ভিতরেও। তেলাপোকার যন্ত্রণা বুঝতেই পারছো। ঢাকা যারা থাকে সবাই হয়তো এই তেলাপোকার হয়রানি। এদিকে আমি রান্না করতেও চলে আসলাম। আজকে ডিম মাছ রান্না করব। জানি না এটাকে কে কী বলে, তাই অনেকে এটাকে ডিম মাছ বলে, মানে ডিম ভেজে তারপরে তরকারি রান্না করে সেটাকে ডিম মাছ বলে। তাই আমি তাদের মতোই বললাম, কারণ এটাকে আর আমি কি বলবো জানি না। এখন আমি ডিমটাকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিতেছি। এই তো আমার ডিম গুলানো সুন্দরভাবে হয়ে গেল। ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি 4টা ডিম নিছি, অবশ্য আরও 4টা বাড়িয়ে নিয়েছিলাম। ভাবলাম যদি শেষ না হয় থাকলে আবার পরে বাচ্চাদেরকে এক্সট্রাভাবে ভেজেও দিতে পারবো, কারণ ওরা ভাজা ডিমটাও খুব পছন্দ করে বা পুষ করে খায়। এই তো আমি এইদিকে আলু আর সাথে পেঁপে। অনেকেই বলতে পারো যে তোমরা পেঁপের তরকারি বেশি খাও। হ্যাঁ, আমরা পেঁপের তরকারিটা পছন্দ করি। আর বিশেষ করে আমি পেঁপের তরকারিটা ডিম দিয়ে বেশি খাই। ডিম সিদ্ধ করে সাথে দিই বা এইভাবে দিই। তাই আজকে ফার্স্ট আমি এইভাবে দিতেছি। আরও 4টা ডিম রেখে দিয়েছি, ওইটা নেই, কারণ এতগুলো আমার মনে হলো লাগবে না, তাই ভাবলাম সরিয়ে রাখি। এই তো আমি সুন্দরভাবে ডিমটাকে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি তরকারিতে দিব। এই তো আমার ভাজাটা শেষ। এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। তরকারিটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, হালকা পরিমাণ পানি দিয়েছি। এখন আমি এটা সুন্দরভাবে উপরে দিয়ে বসিয়ে দিলাম। তারপর একটু জিরা ফাঁকি দিব, ধনে পাতা দিব, তারপর রান্নাটা শেষ করব। এই তো আমার তরকারিটা হয়ে আসতেছে, একটু ঢেকে দিলাম। আর এইদিকে যা কোটাকাটির পরে যা নষ্ট হয়েছিল সব কিছুই আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর আমার এই মাটির হাঁড়িগুলা খুবই ভালো লাগে। আমি দই আনলে এই হাঁড়িগুলা ফালাই না, রেখে দিই। আর এগুলো দিয়ে কাজ করতে অনেকই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে, তাই আমি এগুলা দিয়ে কাজ করি। এখন এগুলা ধুয়ে আমি সরিয়ে ফেলবো। সরিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করব। আর আমার সবসময় ভালো লাগে যেখানে আমি রান্নাটা করি। অনেকে আছে যে রান্না বান্না শেষে পরিষ্কার করে না, আমি একদম সাথে সাথে পরিষ্কার করি। আর আমার অভ্যাস যে আমি বারবার এই জায়গাগুলি পুছতে থাকি। পোছা জায়গার মধ্যে আমার রান্না করতে খুব ভালো লাগে, পরিষ্কার জায়গায় রান্না করতে খুবই আনন্দ লাগে। আর এলোমেলো জায়গায় রান্না করতে ভালো লাগে না, মনে হয় কি আমার রান্নাটাই সামন দিকে আগাইতেছে না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না বান্না করলে রান্নাটাও মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেল। গোছগাছ জিনিসটাই খুব ভালো লাগে। এখন আমি এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করব, পুছে নিব। আবার রান্না শেষে হয়তো আবার পুছবো, কারণ এটা আমার অভ্যাস। আমি সবসময় আমার রান্নার সময় আমি পোছাপুছি করতে থাকি, কারণ এখন আমার রান্না শেষ হয়নি, রান্না চুলাতেই আছে। তাই বাড়তি বাটি বুটিগুলো যা নষ্ট হয়েছিল তো ওগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করলাম।
ধুয়ে তুলে রাখলাম। আর এই যে রান্না এখনও চুলায়, তারপর আমি পোছতেছি। আর পরিষ্কার জায়গাটার মধ্যে রান্না করতে এতই ভালো লাগে যা বোঝানোর মতো না। এইদিকে আমি আজকে একটু কচু ভর্তা করব। কচু ভর্তাটা খেতে খুব ভাল লাগে। আর এটা শুকনা মরিচ দেই নাই, কাঁচা মরিচ যে লাল হয় সেই কাঁচা মরিচটা দিছি, লাল মরিচটা। হালকা একটু তেল দিছি, রসুন দিছি, এখন একটু হালকা সুন্দরভাবে ভাজবো। কচুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে ভর্তা করব। এই তো আমার ভাজা হয়ে গেছে। আর আমি সব সময় হচ্ছে উপরে শিলপাটাটা তুলে তারপরে আমি ভর্তা করি, কারণ আমার নিচে বসে ভর্তা করতে এত ভালো লাগে না। আমার কাছে সহজ মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটাবাটি করতে ভালো লাগে। তাই আমি শিলপাটাটাকে উপরে সুন্দরভাবে তুলে নিলাম। তুলে নিয়ে এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আমি আবার কাঁচা পেঁয়াজ দিব ভর্তাটার মধ্যে। এই কচু ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটাও দিই, এটা আমার ভালো লাগে। কে কীভাবে খায় জানি না, এক একজনের খাবার বা এক একজনের রান্নাবান্না, প্রত্যেকটা মানুষের রান্নাবান্না একটু ব্যতিক্রম হতে পারে। কেউ একটা পছন্দ করে, কেউ পছন্দ করে না। তাই আমি কাঁচা পেঁয়াজটা দিই। কাঁচা পেঁয়াজটা ছুলে নিছি একটু আগে। এখন আমি সুন্দরভাবে ভর্তাটা বেটে নেব। আর মাঝে মাঝে ভর্তা খেতে খুব ভালোই লাগে, একেবারেই খারাপ লাগে না। ভর্তা জিনিসটা সবাই আমরা পছন্দ করি। ভর্তা মানেই স্বাদ, ভর্তা মানে মজা, কারণ তরি তরকারির চাইতেও ভর্তা দিয়ে ভাত বেশি খাওয়া যায় আমার মনে হয়, কারণ আমি ভর্তা দিয়ে বেশি ভাত খেতে পারি। এত সুন্দরভাবে আমি এটা একসাথেই রসুন, মরিচ, তারপরে হচ্ছে কচু একসাথেই বেটে নিতেছি। আলাদা আলাদা বাটার দরকার নেই, একসাথেই বেটে নিলাম। পরিমাণ মতো নিছি সব কিছুই। আর দাঁড়িয়ে বাটাবাটি করতে আমার ভালো লাগে, বসে আমার বিরক্ত লাগে, কারণ আমার পাটাটা ছোটো। এই জন্য আমি সুন্দরভাবে উপরে তুলতে পারি, উপরে তুলে নিই। তুলে নিয়ে তারপরে করি, ভর্তা করি। এ তো আমার ভর্তা বানানো শেষ। আর হঠাৎ কারেন্ট চলে গেছে, কিছু করার নাই। এখন আমি ভর্তাটাকেও তুলে নিব। আমি অবশ্য ক্যামেরা রাখার জন্য একটা স্ট্যান্ড কিনে আনছি, তবে ওটার মধ্যে একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি ওইটা ইউজ করতে পারতেছি না। এই তো আমার রান্না শেষ। এই যে ডিম মাছ রান্না করেছি সুন্দরভাবে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মনে হয় খুব ভালো লাগবে, স্বাদ হবে, দেখতেই মনে হচ্ছে। তরকারিটা রান্না শেষ, রান্নাবান্না শেষ করলাম। এই যে এদিকে ভর্তা বানিয়েছি, সুস্বাদু ভর্তা, ভালো হয়েছে। আর কালকের ডাল ছিল, ডালটা অবশ্য একটু গরম করব, ডালটাও গরম করিনি। এই তো আর এইদিকে আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই ভাবলাম আমি একটু খাই। আমি এখন প্লেটও নিই নাই, অল্প করেই খাইতেছি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো থাকবা। আল্লাহ পাক যেন ভালো রাখে সবাইকে।